এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার ফার্স্ট টাইম। আমায় আলাদা করে পরিচয় দিতে হবে না ইনিকে। এটা হচ্ছে সোলার ডোমটা। পার্কের টিকিট কেটে নিতে হবে 30 টাকা করে পার হেড। এখনো অবধি আমরা 3টে স্ক্রিন দেখি। ওয়াও, ইটস হাই টাইম টু থিংক। হাই মা টপ মিষ্টি ফ্যামিলি, কেমন আছে সকলে? নমস্কার, আমি দেবজিতা চলে এলাম আবার একটা নতুন ঝাঁ চকচকে ব্লগ দিয়ে। তো আজকে অলরেডি আমার লোকেশন দেখে একটু একটু আশা করি গেস করতে পারছো কোথায় এসে গেছি। যারা গেস করতে পারছো না তাদের জন্য অবশ্যই বলবো, কিন্তু তার জন্য ভিডিওটা স্কিপ করা যাবে না। চলো স্টার্ট করি। তো একদম দেরি না করে, পকর পকর না করে, লেটস স্টার্ট দিস ব্লগ উইথ দি মিষ্টি বাই। আজকের এই ভ্লগে চলো তোমাদের সাথে নিয়ে কলকাতার আরও একটি নতুন জায়গা এক্সপ্লোর করে দেখে নিই। এবার তোমরা এই স্পটটা দেখে ভাবতেই পারো যে এটা তো নতুন না, এটা তো পুরনো জায়গা, এটা তো নিউ টাউন রাজারহাট বা ইকো পার্ক। হ্যাঁ, ঠিকই ধরেছো, এসে গেছি ইকো পার্ক 1 নম্বর গেটের কাছে। ফার্স্টেই যাই, আগে টিকিটটা কেটে নিই, তারপর বলছি কোন নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি। ফার্স্টে পার্কের টিকিট কেটে নিতে হবে 30 টাকা করে পার হেড, অ্যান্ড দেন তারপর আমরা সোলার ডোমে ওখানে গিয়ে ওটার টিকিট করব। চলো। বুঝতে পারলে আজকে আমার ইকো পার্ক আসার উদ্দেশ্যটা কি? আমরা কিন্তু এসেছি ক্যাব নিয়ে, গেট নাম্বার 1 দিয়ে ঢুকলাম। ঢুকেই ফার্স্টে 8 নাম্বার টিকিট কাউন্টার থেকে পার্কের টিকিট কেটে আবার সেই ক্যাবটি নিয়েই গেট নাম্বার 6-এ এসে হাজির হয়ে গেলাম আমাদের ইন্ডিয়াস ফার্স্ট সোলার ডোমকে এক্সপ্লোর করার জন্য। তো ফার্স্টেই কিন্তু দেখতে পেলাম ঢোকার সময় বোর্ডের মধ্যে লেখা আছে টাইম এবং টিকিটের প্রাইস। চলো স্টেপ ইন করেই ফার্স্টেই আমরা আগের টিকিটটা কেটে নিলাম 200 রুপিস পার হেড। দেন প্যাকেজ কাউন্টারে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে ব্যাগটাকে জমা রেখে একটি টোকেন দিল আমাদের হাতে। দেন ঢুকে পড়লাম সোলার ডোমের ভেতরে। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে চোখে পড়লো এই কোথায় কি রয়েছে সোলার ডোমের মধ্যে সেটা একটি গাইড। আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে দি ফার্স্ট লুক অফ সোলার ডোম, যেখানে রয়েছে এই ফিউচারিস্টিক কার, যেটা নিশান কোম্পানি দ্বারা তৈরি, ফিউচারে যেটা সোলার এনার্জি দ্বারা চালিত হবে। তার পাশেই রয়েছে এই রোবটটি, চলো একটু আলাপ করে নিই তার সাথে। হাউ আর ইউ? Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. হ্যালো বলতেই এই রোবটটি কিন্তু আমাদের বেশ ওয়ার্মলি ওয়েলকাম করে নিল এবং একটি ছোট্ট ইন্ট্রোডাকশনও দিয়ে দিল এই জায়গাটির। হ্যালো বলো। হ্যালো হ্যালো। হাই, হাত মেলাবে না। করবে না, হ্যালো না বলছে। নো, হ্যালো আর বলবে না, রাগ হয়েছে। ওই যে হাত বাড়িয়েছে লাল হয়ে গেছে। দেখলে তো, রোবট বাবাজি কিন্তু হাত মেলাতে একেবারে নারাজ, তবে আমাদের কিন্তু বেশ ওয়ার্মলি ওয়েলকাম করেছিল। তাই তাকে না চটিয়ে একটু স্যার নিকোলা টেসলার সাথে আলাপ পরিচয় সেরে ভেতর দিকে ঢুকে এলাম। এসে দেখছি এখানে রয়েছে বার্নিং গ্লোব, ঠিক যেরকম গাইডে লেখা রয়েছে। ওই ফিউচারিস্টিক কারের ওখানটা হচ্ছে ফার্স্ট লুক, আর এই জায়গাটা হচ্ছে বার্নিং গ্লোব। এবারে আসল খেলা শুরু। ঠিক আরও ভেতরে আসতেই আমরা দেখতে পেলাম এই মিনিয়েচার সোলার ডোমটা। সোলার ডোমটা, মানে আমাদের এই সোলার ডোমটা তার মিনিয়েচার ভার্সনে কোথায় কি আছে এটা পুরোটা তৈরি করা হয়েছে। আজকে তোমরা যারা যারা এই ভ্লগটা দেখছো তাদের মধ্যে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা এই সোলার ডোম কি? সোলার ডোম আসলে আমাদের একটা সচেতন বার্তা। তোমাদেরকে ছোট করে এটাই বললাম, আস্তে আস্তে বলছি এই জায়গাটা এক্সপ্লোর করতে করতে, যে আসলে এই জায়গাটাতে কেন আসা উচিত আমাদের সকলের। আমার মা এখানে এসে এই প্রথমবার দেখলাম এক্সাইটেড হয়ে গিয়ে ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে নিজের ফোন বার করে। এই সোলার ডোমে শুধু যে ইনফরমেশন আছে তা না, এখানে কিন্তু কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে যেগুলো করে তোমরা আরও বেশ কিছু ইনফরমেশন পেতে পারো। যেরকম ধরো এই বার্নিং আর্থ, এখানে এই স্টিয়ারিংটা দিয়ে একটা কিন্তু অ্যাক্টিভিটিস রয়েছে যার রুলস অ্যান্ড রেগুলেশন এখানে মেনশন। আমি সেখানে কোনো এখন অ্যাক্টিভিটিস করলাম না, বরং তোমাদেরকে প্রথমে আগে একটা ধারণা দিয়ে দিই এই সোলার ডোম কী, কেন তৈরি হয়েছে এবং এই সোলার ডোমের আসল কাহিনী কী। যেমন এই ওয়ালটাতে যদি একটু পজ করে দেখো তাহলে ভিশনটা এবং সোলার ডোম কীভাবে তৈরি হয়েছে, কীভাবে চলছে, সবটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই একটু ধীর গতিতেই এই ক্লিপিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটু আগে কিছু অ্যাক্টিভিটিসের কথা বলছিলাম, আর তাতেই চলে এলাম এই স্ক্রিনগুলোর কাছে, যেখানে কিন্তু ট্যাপ করে দেখতে পারবে যে আমাদের পৃথিবী আসলে কীরকম ছিল আর এখন কীরকম হচ্ছে, কী কী প্রাণী অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। তাই এখনও সময় আছে সেটাই সচেতন করানোর জন্য এই সোলার ডোম। যেমন এই সামনের ওয়ালটাতেই তোমরা দেখতে পাবে যে আমাদের পৃথিবী কতটা সবুজ, কতটা সুন্দর ছিল, যেটা আস্তে আস্তে কতটা ডেঞ্জার, মানে রেডের দিকে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে কতটা বিপজ্জনক জায়গায় আছে। ইয়েস, আওয়ার আর্থ ইজ ডাইং, সো অ্যাক্ট নাও। আজকের এই ব্লগটা একটু বড় হতে চলেছে, তবে ধৈর্য নিয়ে দেখলেই তোমরা ঠকবে না। যেমন এই গ্রাউন্ড ফ্লোরেই আমরা এখনও রয়েছি, একটু এগোতেই এই অপরূপ সুন্দর দৃশ্যটা
প্রথমেই চোখে পড়ল যেটা এলইডি প্যানেল দ্বারা আমাদেরকে পোর্ট্রে করা হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে আমাদের পৃথিবী কতটা আসলেই সুন্দর ছিল, কিন্তু আস্তে আস্তে সেটাকে আমরা কতটা ভয়ঙ্কর করে তুলছি। আর এই এলইডি প্যানেল দ্বারা নির্মিত এই টানেলগুলো কিন্তু এখানে রয়েছে 6টা, যেখানে আলাদা আলাদা শো হচ্ছে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে। আর সেগুলোই আমরা এখানে ঘুরে বেরিয়ে দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি। তবে একটা কথা না বলে থাকতে পারছি না, এই জায়গাটাতে এসে মনে হচ্ছে একেবারে একটা অন্য জগতে এসে হাজির হয়ে গেছি। এখানে পুরো গ্লোবাল চেঞ্জিংটা কিভাবে হচ্ছে সেটাই কিন্তু পোর্ট্রে করা হচ্ছে। পুরো এখনো অবধি আমরা 3টে স্ক্রিন দেখলাম, আলাদা আলাদা শো চলছে, এক একটা শো 1 থেকে 1.5 মিনিট করে হচ্ছে। বাট এখানে পুরো কীভাবে আমাদের পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং কীভাবে বাড়ছে, কীভাবে সি লেভেল বাড়ছে, আমাদের ওয়াটার লেভেল বাড়ছে, এই জিনিসগুলো কিন্তু এখানে পুরো সুন্দরভাবে পোর্ট্রে করা হচ্ছে। বোঝানো হচ্ছে যে ইটস হাই টাইম টু থিঙ্ক। চলো আরও একটা স্ক্রিন তাড়াতাড়ি আসো। এই যে আমরা এত বড় জায়গাতে এত গ্ল্যামারাস ওয়েতে সব কিছু দেখতে পাচ্ছি, এত বড় বড় স্ক্রিন, এত লাইটস, ইভেন সেন্ট্রালাইজ এসি, সবটাই কিন্তু পাওয়ার কনজাম্পশন হচ্ছে সোলার এনার্জি থেকে, যার সাইড এফেক্ট জিরো পলিউশন। হ্যাঁ, এবার ওর থেকে যত সমস্ত পলিউশনগুলো সমস্ত সব বেরোচ্ছে, ওর তেল কালি এবং তাতে এরা সমস্ত সব নিয়ে দিয়ে যাবে। অনেক তো হলো টানেল দেখা, এবার চাই নেক্সট স্টেপে, দেখি আর কি কি আছে। তো বেসিক্যালি আমরা এখন মনে করো আচ্ছা এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। তো বেসিক্যালি এনারা আমাদের থেকে কিন্তু সাহায্য চাইছে যে পৃথিবীকে বাঁচাতেই হবে, এখনও কনসিয়াস করার জন্য এই যে পুরো ব্যাপারটা তৈরি হয়েছে। আর এই সোলার ডোমটা কিন্তু 2086, জানো তো বাপি, 2086টা সোলার প্যানেল দিয়ে এই টোটাল সোলার ডোমটা কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, তো বেসিক্যালি এই যে গ্রামীণ অঞ্চলে আমরা ঢুকে পড়ছি, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, যেটা আমাদের মূল মন্ত্র। 1950 সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য তার যেভাবে উষ্ণতা বৃদ্ধির হার নীল থেকে লাল রঙের দিকে এগিয়ে যাচ্ছে, জলবায়ু ক্ষতিকর ও পরিবর্তনের ধাপ নিদর্শন। এই স্টেপ বাই স্টেপ 1860, 1890, 1920, 1950, 1980, 2010 অ্যান্ড আমরা কিন্তু দাঁড়িয়ে আছি 2025-এ। তো বুঝতে পারছো 2010 অবধি কিন্তু এই ব্যাপারটা দেখানো হচ্ছে, তো আমরা কিন্তু দাঁড়িয়ে আছি 2025-এ। মানে আমরা আরও কতটা এগিয়ে এসেছি আর কতটা ডিস্ট্রয় করে ফেলেছি। এবার আমরা ওপর দিকে উঠছি, জিনিসটা পুরোপুরি একটা স্পাইরাল শেপে আমাদেরকে ওপর দিকে ওঠাচ্ছে, তাহলে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আমরা এখন L0 থেকে L1-এর দিকে যাচ্ছি, আর যাওয়ার সময় স্পাইরাল এরিয়াটার মধ্যে এত সুন্দর করে এই অ্যানিম্যাল স্পিসিসের মিনিয়েচারগুলো রয়েছে, যেগুলো কিন্তু খুবই নিখুঁত একটা স্কাল্পচারের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে ইনফরমেশান হিসাবে শেয়ার করা রয়েছে কোন কোন অ্যানিম্যাল অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, কোন কোন অ্যানিম্যাল বিলুপ্ত পর্যায়, এবং কোন কোন অ্যানিম্যাল কোন প্রজাতি থেকে এসেছে। সিভি রামান, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। L1-এ এসে হাজির হয়ে গিয়ে দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুটো থিয়েটার। এখানে কিন্তু প্যানোরামা বেসে একটি থিয়েটার চলছে। Renewable energy doesn't stop there. Hydrogen-based electrofuels derived from renewable electricity have the potential to revolutionize long-haul transport. এইসব থিয়েটারগুলোতে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে ইন ফিউচার বা এখন থেকেই কোন কোন এনার্জি আমরা কনজাম্পশন স্টার্ট করলে বা কোন কোন এনার্জিতে কনভার্ট করলে আমাদের পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, আমরা যেটা ঢুকেছিলাম ফার্স্টে থিয়েটার 1 ইংলিশ চলছিল, এখন যেটা শুনতে পাচ্ছি বেঙ্গলি চলছে, মানে সব ভাষায় কিন্তু থিয়েটার রয়েছে, তাই কারো কোনো রকম কোনো প্রবলেম হবে না এখানে কোনো কিছু বুঝতে। যে থিয়েটার 1-এ গেছিলাম সেখানে একটা আলাদা শো চলছিল অবভিয়াসলি, এবার থিয়েটার 2-তে ঢুকেও কিন্তু এখানে বেঙ্গলিতে চলছে আরও একটি আলাদা শো, মানে বোঝাই যাচ্ছে সব রকম শো নানান রকম ভাষাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রাকৃতিক সম্পদ থেকে আহত পুনর্ব্যবহারযোগ্য শক্তি আমাদের আশার আলো দেখাবে। এবার যেতে চলেছি নেক্সট ভার্সন মানে L2-তে। যেরকম এই দেখো, ওপর থেকে নিচটা দেখো জাস্ট,
এখানে জানো তো আরও একটি বিষয় আছে। তুমি যদি চাও যে তোমাকে এই সোলার ডোমটি ঘুরে দেখতে কেউ সাহায্য করুক বা অ্যাজ আ গাইড হিসাবে যদি কাউকে চাও, তাহলে সেক্ষেত্রে একটি রোবটকে তুমি 100 টাকার বিনিময়ে রেন্টে নিতে পারো, যে তোমার সাথে সাথে ঘুরে সমস্ত ইনফরমেশান শেয়ার করবে যে এখানে কোথায় কি আছে এবং পুরো জায়গাটা তোমায় দেখতে সাহায্য করবে। আরও একটি জায়গায় চলে এলাম যেখানে কিন্তু আমরা সমস্ত রকম টেকনোলজি থেকে শুরু করে কিভাবে কি হতে পারে, মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি পুরো ব্যাপারটা কিভাবে ঘটতে পারে সেটাই কিন্তু শো করা হচ্ছে। যেরকম এটা হচ্ছে জলের জন্য, L2-তে আমাদের এখানে শো করা হয়েছে কিভাবে জলের মাধ্যমে মানে ওয়াটার টারবাইন দ্বারা এনার্জি প্রডিউস করা যায়। ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম, ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম অবভিয়াসলি। L2 এক্সপ্লোর করে কিন্তু আমরা চলে এসেছি L3-তে, যেখানটাতে দেখা যাচ্ছে যে কিভাবে হাওয়ার মাধ্যমে এনার্জি প্রডিউস করা যায়, মানে উইন্ড মিলের দ্বারা, যেখানে এই টোটাল প্ল্যানটা কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দরভাবেই। L2 এবং L3 এক্সপ্লোর করা হয়ে যাওয়ার পর চলে এলাম L4-এ, যেখানে দেখানো হচ্ছে জিওথার্মাল পাওয়ার কনজাম্পশন কিভাবে হতে পারে ইন ফিউচার। যেমন এই যে আমাদের পৃথিবীর ভেতরেকার জায়গা, যেটা কোর অফ দি আর্থ আমরা বলে থাকি, সেখানে যে নিজস্ব যেটা পৃথিবীর গরম, তার মাধ্যমে কি করে আমরা এনার্জি প্রডিউস করতে পারি, সেটাকে কনজাম করতে পারি, সেই সমস্তটাই এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তারপরেই চলে এলাম আবার L5-এ, যেখানে দেখানো হচ্ছে সোলার এনার্জি দ্বারা কিভাবে আমাদের পাওয়ার কনজাম্পশন হতে পারে, যেটা এই সোলার ডোমের মেন মোটো। যে এই সোলার ডোমটা কিন্তু পুরোটাই চলছে সূর্যের আলোতে। আমি প্রথমেই বলেছি এখানে তোমরা যা যা দেখছো সবটাই কিন্তু চলছে সূর্যের আলোর মাধ্যমে। এই যে এই পুরো প্ল্যানটাই কিন্তু দেখানো হচ্ছে কিভাবে আমরা পৃথিবীকে ক্ষতি না করে পৃথিবীর দেওয়া জিনিস থেকেই আমরা নিজেদের সাস্টেনেবিলিটি বজায় রাখতে পারি। আচ্ছা, এক একটা পার্ট কিন্তু এক একটা এল হিসাবের মানে ট্যাগ করা রয়েছে। আমরা এবার L4-এ ঢুকে গেলাম, মানে বেসিক্যালি লার্নটাকে এল করা হচ্ছে। আই গেস আমায় আলাদা করে পরিচয় দিতে হবে না ইনিকে। ইয়েস, আলবার্ট আইনস্টাইন। আমার এই টোটাল ভ্লগের মাধ্যমে নিশ্চয়ই খেয়াল করেছো কোথাও না কোথাও কিছু না কিছু অ্যাক্টিভিটিসের পয়েন্ট রয়েছে, যেটা আমি প্রথমেই বললাম। আর এই জায়গাটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস হাব বা গেমিং জোন বলা যেতে পারে, যেখানে এই স্ক্রিনগুলোর মাধ্যমে কুইজে আনসার দিতে পারবে যে তোমরা এখান থেকে কী কী বুঝলে কী কী না বুঝলে সবটাই এখানে বুঝতে পারবে। ইভেন এখানে স্ক্রিনে আরও এক্সট্রাও কিছু ইনফরমেশান পেতে পারো। তাই আর সময় নষ্ট না করে আমি একটু ক্যালোরি বার্ন করে নিলাম এই সাইকেলের মাধ্যমে, দিয়ে এগিয়ে এলাম ক্যাফেটেরিয়াটের দিকে। তবে এখন আমার একদম রিল্যাক্স করার সময় নেই, হাতে সময় একদম শেষ, 7:30 বাজে। তাই বাইরের দিকটা দেখতে দেখতেই এলন মাস্ক স্যারকে টাটা বলে সামনের দিকে এগোতে লাগলাম। তবে বাইরের ভিউটা কিন্তু বেশ সুন্দর, দিনের বেলা হলে আরও বেটার লাগবে, আই মাস্ট সে। তবে এখানে কিন্তু সামনের দিনে আমাদের ফিউচার সিটি কী হতে পারে সেটার বিষয়েও কিন্তু অনেক ইনফরমেশান রয়েছে, বাট এই স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে যেহেতু আমার হাতে সময় শেষ হয়ে গেছে। তাই আর মন খারাপ না করেই সামনের দিকে এগিয়ে এসে দেখছি আবার একজন রোবট বাবাজি দাঁড়িয়ে আছে আমাদেরকে টাটা বলবার জন্য মেবি, বাট ওই বন্ধ হয়ে গেছে বলে তার সাথে আর কথা হলো না। তাই এগিয়ে এলাম নেক্সট স্টেপে, এসে দেখতে পারলাম এখানে কিছু শৌখিন জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই আইফিলটা আবার 2700 মানে সাজানোর জন্য না? হ্যাঁ, সত্যি তাজমহল এটা নিলেও 1350। ঠিক আছে, বাহ, দারুণ বেশ। মানে এখানে শোপিস থেকে শুরু করে ইলেকট্রনিক গ্যাজেটস, টেডি বিয়ার মানে দেখতে পাচ্ছি সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল। এটা সোলারে, মানে এটার কোনো চার্জ কিছু লাগবে না? ওটা শুধু ওই আচ্ছা আচ্ছা, মানে রোদে দিলেই হয়ে যাবে। এই সুন্দর সোলার ডোমটি দেখার পরে যদি কারোর মনে হয় যে অ্যাজ আ মেমেন্টো হিসাবে কিছু একটা নিতে ইচ্ছা করছে বা বাচ্চাদের যদি কিছু কিনতে ইচ্ছা করে, তাহলে কিন্তু এখান থেকে ইজিলি পারচেস করতে পারবে। তো এই ছিল আজকে আমার টোটাল সোলার ডোমের ট্যুর। এই হচ্ছে আমার সোলার ডোমের ট্যুর। আর এই যে লাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি এই শপিং জায়গাটা থেকে, মানে একটা স্টোরের মতো রয়েছে যেখানে শোপিস থেকে শুরু করে লাইটের জিনিস, সোলারের জিনিস থেকে শুরু করে সমস্ত রকম ছোটোখাটো শৌখিন জিনিস বিক্রি হচ্ছে। ইভেন একটা ক্যাফেটেরিয়াও দেখলাম। তো এই সব মিলিয়ে কিন্তু আমরা আমাদের
এই জার্নিটা, এই সোলার ডোমের ভেতরে যে জার্নিটা এন্ড করছি এখানে, এই যে লিফট, এখান থেকে আমাদের যেতে হচ্ছে। আর আমরা এক্স্যাক্ট 7:30 এই জার্নিটা শেষ করছি, কারণ আমরা 6টায় ঢুকেছি। আর তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে একটু একটু করে ছোটো ছোটো করে দেখানোর জন্য একটু টাইম আমার লেগেছে, কারণ এর মাঝখানে অনেক ছবিও তুলেছি যেগুলো তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে আর ফেসবুকে। অবভিয়াস কেমন লাগলো গো? ভালো লেগেছে? এনার্জি পেয়েছো? একদম সোলার এনার্জি। সোলার এনার্জি পেয়ে গেছো একদম। নতুন একটা জিনিস একদম ইকো পার্কে, যেটা 2024-এ কিন্তু ইনাগ্রেট হয়েছে নভেম্বরে, যেটা এখনও কিন্তু সত্যিই নতুন রয়েছে আমাদের শহরে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার ফার্স্ট টাইম। সোলার ডোমের জার্নি আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই যারা যারা নতুন দেখছো প্লিজ ফলো করে দিও চ্যানেলটা। এরকম আরও নতুনত্ব ভিডিও আনবার ইন্সপিরেশন আমার জাগে, সত্যি বলতে গেলে তোমরা পাশে থাকলে। প্লিজ সাথে থেকো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কীরকম লাগলো। আর কারা কারা অলরেডি দেখে নিয়েছো এই সোলার ডোম জানাতে ভুলো না। ততক্ষণ আরও একটা ব্লগ আসতে চলেছে, যেটা এই যে আমরা সোলার ডোম কভার করে বেরিয়ে আজকে আমাদের জার্নি শুরু করা, অ্যান্ড এই ইকো পার্ক কভার করে বেরোবো এখন আমরা। এই টোটাল জার্নিটাতে আমরা কি করছি না করছি, এই ব্লগটাও কিন্তু অ্যাজ আ মিনি ব্লগ আসতে চলেছে। তো চলো, স্টে টিউন, স্টে হ্যাপি অ্যান্ড অবভিয়াসলি স্টে উইথ টকবক মিষ্টি। চলো টাটা, stay happy. Subscribe now and click the bell icon to stay tuned.